একটার পর একটা নৈতিক স্খলন আর স্ক্যান্ডালের ধাক্কা সামলাতেই দেশের রাজনীতির ময়দানে ঘটে গেল আরেক মহা বিস্ফোরণ। ক্ষমতার গরম আর পদের দাপট যেখানে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রাখে, সেখানে হঠাৎ করে যেন বিস্ফোরিত হলো এক বিষাক্ত বোমা। তবে এবার আর কোনো মাঠ পর্যায়ের কর্মী বা স্থায়ী নেতা নন, সরাসরি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সরকারের এক অত্যন্ত দাপুটে মন্ত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টকশো, কার্যালয় আর রাজপথের মোড়ের চায়ের দোকান, সব জায়গায় এখন একটাই উত্তপ্ত আলোচনা: ক্ষমতার অলিন্দে থাকায় প্রতিমন্ত্রীর রহস্যময় ভাইরাল স্ক্যান্ডাল। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির দোহাই দিয়ে যে সত্যকে আড়াল করার ধৃষ্টতা দেখানো হয়েছিল, শেষ পর্যন্ত নিরপেক্ষ অনুসন্ধানের মুখোমুখি হয়ে তা কতটুকু টিকে থাকলো? ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন বর্তমান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড় ২ আসনের বহুল আলোচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তীর অত্যন্ত গুরুতর, স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর। পঞ্চগড়ের নিজ এলাকার সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের সন্তান, বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণী ছাত্রীদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের বাধ্য করার এক জঘন্য চিত্র উঠে এসেছে। ক্ষমতার অন্ধমোহ আর প্রতিশ্রুতির আড়ালে যে কত বড় অন্ধকার সত্য লুকিয়েছিল, তা হয়তো এতদিন কারোরই জানা ছিল না। তবে ডিজিটাল প্রযুক্তির এই যুগে এসে সেই গোপন ফাঁদ আর চার দেয়ালের মাঝে চাপা থাকেনি। অন্তর্জালের দুনিয়ায় এক ভুক্তভোগীর সাহসিকতায় হঠাৎ করেই ফাঁস হয়ে যায় প্রতিমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ও আপত্তিকর মুহূর্তের বেশ কিছু স্পষ্ট ভিডিও ক্লিপ এবং চাঞ্চল্যকর ব্যক্তিগত বার্তালাপের বিস্তারিত স্ক্রিনশট। মুহূর্তের মধ্যে এই স্ক্যান্ডাল ছড়াতে শুরু করলে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের জন্ম হয় এবং পুরো রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে স্ক্যান্ডালটির চেয়েও বেশি রোমাঞ্চকর ও রাজনৈতিক নাটকীয়তা শুরু হয় ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা থেকে। ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেটিকে সম্পূর্ণ বানোয়াট, সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন। ঠিক এর পরপরই এক শ্রেণীর সুবিধাবাদী মূলধারার গণমাধ্যম ও প্রতিমন্ত্রীর অনুগত রাজনৈতিক বলয় ঘটনাটিকে অন্য খাতে ঘোরানোর চতুর খেলায় মেতে ওঠে। গত ২৮শে জুলাই বেশ কয়েকটি বড় বড় সংবাদ মাধ্যমে একযোগে খবর বের করা হয় যে প্রতিমন্ত্রীকে সামাজিকভাবে ধ্বংস করতে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মুখমণ্ডল বসিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া কন্টেন্ট বানানো হয়েছে বলে প্রচার চালানো হয়। এমনকি নিজ নির্বাচনী এলাকায় সংবাদ সম্মেলন ডাকা হয় এবং কতিপয় রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত আলেমদের মাঠে নামিয়ে মানববন্ধন করিয়ে জোর দাবি তোলা হয় যে প্রতিমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট করতে এক সুনির্দিষ্ট শত্রু গোষ্ঠী এই এআই ভিডিও তৈরি করেছে। ক্ষমতার দাপট আর মিডিয়া স্পিন ব্যবহার করে সত্যের আলো নিভিয়ে দেওয়ার এই তামাশা দেখে সচেতন মহল তখন রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছিল। কিন্তু ক্ষমতার দাপট, সাজানো বক্তব্য আর মিডিয়ার মিথ্যা স্পিন দিয়ে কি সত্যি বাস্তব সত্যকে স্থায়ীভাবে ঢেকে রাখা সম্ভব? নাটকের সবচেয়ে বড় মোড়টি ঘুরিয়ে দিল স্বাধীন অনুসন্ধানী ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। সোশ্যাল মিডিয়ায় যখন প্রচার করা হচ্ছিল এটি এআই এর কারসাজি, ঠিক তখনই তারা বিষয়টি খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু করে। পঞ্চগড় ও ঢাকার স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তারা মূল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কম রেজুলেশনের ভিডিওগুলোর চেয়েও উচ্চমানের একটি ২০ সেকেন্ডের মূল ভিডিও, ৫টি অত্যন্ত স্পষ্ট অবিকৃত ছবি এবং দীর্ঘ কথোপকথনের চাঞ্চল্যকর সব স্ক্রিনশট সংগ্রহ করতে সমর্থ হয়। এরপরই শুরু হয় আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ। দ্য ডিসেন্ট তাদের উচ্চ প্রযুক্তির ল্যাবে বিশ্বমানের একাধিক এআই ডিটেকশন, ফ্রেম অ্যানালাইসিস এবং ডিপফেক ডিটেক্টর টুল ব্যবহার করে ওই কন্টেন্টগুলোর কারিগরি পরীক্ষা চালায়। কিন্তু পরীক্ষার ফলাফল আসার পর সংশ্লিষ্ট মিডিয়া চক্র ও প্রতিমন্ত্রীর অনুসারীরা রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে স্পষ্ট জানানো হয়, সংগৃহীত ছবি বা ভিডিওতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিন্দুমাত্র কোনো কারিগরি আলামত মেলেনি। অর্থাৎ এগুলো সম্পূর্ণ আসল, খাঁটি এবং বাস্তব জীবনের অবিকৃত ফুটেজ। প্রযুক্তির দোহাই দিয়ে যে মিথ্যা সুরক্ষা বলয় তৈরির চতুর চেষ্টা করা হয়েছিল, ফ্যাক্ট চেকের কঠোর সত্যের সামনে এসে তাসের ঘরের মতো এক নিমিষেই তা ভেঙে চুরমার হয়ে গেল। ফ্যাক্ট চেকিং প্রতিবেদনে ভিডিওটি শতভাগ আসল বলে প্রমাণিত হওয়ার পর এখন দেশজুড়ে প্রধান প্রশ্ন উঠে এসেছে: এখন কি করবেন বিএনপির হাইকমান্ড? সরকারের প্রশাসনিক স্বচ্ছতা এবং দলীয় নীতি নৈতিকতার ভাবমূর্তি রক্ষা করতে বিএনপি চেয়ারপারসন তথা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি শেষ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবেন? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে প্রচণ্ড রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের মুখোমুখি দাঁড়িয়ে আছে ক্ষমতাসীন বিএনপি। কারণ ঠিক কয়েকদিন আগেই নিজেদের এক সংসদ সদস্যের নৈতিক স্খলন ও বিশৃঙ্খলার খবর আসার সাথে সাথেই শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি দেখিয়ে অনন্য এক নজির স্থাপন করেছে জামায়াতে ইসলামী।
সাতক্ষীরা 4 আসনের জামায়াত মনোনীত এমপি গাজী নজরুল ইসলামের অপকর্মের কথা জানার সাথে সাথেই জামায়াত তাকে শুধু দল থেকে বহিষ্কারই করেনি, বরং তার সংসদ সদস্য পদ বাতিলের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়াও সম্পন্ন করে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দিয়েছে। রাজপথে আন্দোলন থেকে শুরু করে জাতীয় সংসদের নীতি নৈতিকতা রক্ষায় জামায়াতের এই কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্তের পর এখন পুরো বাংলাদেশের নজর বিএনপি সরকারের দিকে। জামায়াত যেখানে নিজেদের কঠোর আদর্শের প্রমাণ দিয়েছে, সেখানে বিএনপি যদি নিজেদের এই অভিযুক্ত প্রতিপন্থীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তবে জনগণের মনে সরকারের নৈতিক অবস্থান নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দেবে। তবে রাজনৈতিক এই মুদ্রার উল্টো পিঠে লুকিয়ে আছে এক চরম ভীতি, ব্যাকস্টেজ ষড়যন্ত্র আর রোমাঞ্চকর শঙ্কা। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির ঘনিষ্ঠ খবর রাখেন এমন অনেক প্রবীণ বিশ্লেষক এক অদ্ভুত ও বিপজ্জনক আশঙ্কার কথা তুলে ধরেছেন। তাদের মতে দলীয় ও প্রশাসনিক ভাবমূর্তির সংকটে পড়লেও বিএনপি হাইকমান্ড হয়তো এই মুহূর্তে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে দল থেকে ছাঁটাই করার চরম ঝুঁকি সহজে নিতে চাইবে না। কারণ বিএনপির ভেতর এখন বিরাজ করছে এক অদৃশ্য কিন্তু ভয়াবহ চেইন রিয়াকশন বা প্রতিশোধের তাণ্ডব। রাজনৈতিক মহলে কান পাতলেই গুঞ্জন শোনা যায়, যদি কোনো একজন মন্ত্রীকে গোপন ভিডিও কেলেঙ্কারির অজুহাতে পদচ্যুত করা হয়, তবে দলের অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে থাকা প্রতিপক্ষ দলীয় গ্রুপগুলো একে অপরের গোপন ভিডিও, গোপন অডিও আর কেলেঙ্কারির ফাইল প্রকাশ্য বাজারে ছাড়তে শুরু করবে। বিএনপির ভেতরের চরম রাজনৈতিক গ্রুপিং এখন আর কারো অজানা নয়। এক এমপি চান মন্ত্রীকে হটিয়ে ওই চেয়ারে বসতে, আবার পদ হারানো মন্ত্রী প্রতিশোধ নিতে আরেক প্রভাবশালী নেতার হারির খবর প্রকাশ্যে ফাঁস করে দেবেন। আর যদি এই ব্ল্যাকমেইলিং এবং স্ক্যান্ডাল ফাঁসের নোংরা প্রতিযোগিতা একবার শুরু হয়ে যায়, তবে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রিসভায় আর কে অবশিষ্ট থাকবেন তা নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। এই পুরো তোলপাড় করা ঘটনায় আরও একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে, আর তা হলো নির্দিষ্ট কিছু মিডিয়া এবং রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীর চরম দমুখ নীতি। নিরপেক্ষতার বলে আওড়ানো অনেক মূলধারার মিডিয়াই সবসময় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অপকর্ম ঢাকতে ঢাল হয়ে দাঁড়ায়, আবার অন্য কোনো দলের সামান্য ভুল পেলেও সেটিকে পাহাড় সম করে তুলে ধরে। মিডিয়ার এই পক্ষপাত দুষ্ট আচরণের পাশাপাশি কিছু নির্দিষ্ট আলেম ও ধর্মীয় গোষ্ঠীর নীরবতাও আজ চরম প্রশ্নের মুখে। জামায়াত সমর্থিত এমপির ক্ষেত্রে যারা গর্জে উঠেছিলেন, ফতোয়া আর মানববন্ধনের ঝড়ে রাজপথ উত্তপ্ত করেছিলেন, বিএনপির এই ক্ষমতাধর প্রতিমন্ত্রীর ঘটনায় তাদের অনেকেই মুখেই যেন কুলুপাটা। না আছে কোনো প্রতিবাদ, না আছে নীতি নৈতিকতার ফতোয়া, বরং তারা উল্টো পঞ্চগড়ে অভিযুক্ত প্রতিমন্ত্রীর সুরক্ষায় মানববন্ধনে দাঁড়িয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। সত্য মিথ্যার এই চরম দোলাচলে এখন সুতোয় ঝুলছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ। একদিকে জনদাবি আর নীতি নৈতিকতার আইনি চাপ, অন্যদিকে দলের ভেতরের ভিডিও বিস্ফোরণে সরকার পতনের অভ্যন্তরীণ আতঙ্ক। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি জামায়াতের ডাক্তার শফিকুর রহমানের মতো সাহসী নজির স্থাপন করে নিজের মন্ত্রীকে সশ্রদ্ধ বিদায় জানিয়ে সত্যতার বার্তা দেবেন, নাকি গোপন ভিডিও ফাঁসের আতঙ্কে চুপ থেকে পুরো ঘটনাকে সময়ের স্রোতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন? প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মন্ত্রী বা দলের কি উচিত এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।